চলে এলাম শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। আর শুভ দুপুরের লাঞ্চে যেটা করেছি সেটা তো দেখাবোই। তার আগে বলি আজকে প্রচণ্ড গরম আছে, আর এতটাই গরম যে খুব কষ্ট হচ্ছে। রোদটা একদম খাঁকা করে রোদ উঠেছে। যেটা করেছি ভাত, ডাল, উচ্ছে আলু ভাজা, ডিম সেদ্ধ, এখানে মাছের ঝাল, আর হচ্ছে আলুর তরকারি। এটাই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ। তা চলুন, শুভ দুপুরের অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। আর তারপরে আজকে কি বলে, ভাইফোঁটা কালকে মিঠে গেছে, আজকে ভাইফোঁটার পর দিন। তো যেটা হচ্ছে, কালকে একটু কুড়িপাক খাওয়া হয়েছে, আজকে একটু হালকা ফুলকা খেতে হবে, সেটা সবার মাথায় রাখতে হবে এখন কদিন, কেন পরপর গেছে। তো সামনেই জগদ্ধাত্রী পুজো আছে, তারপরে ছট পুজো আছে। সকলকে জানাই অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। তো চলুন, তারপর পরে আপনাদের সঙ্গে কথা। চলে এলাম সন্ধেবেলা। প্রত্যেক দিন যেরকম চা নিয়ে বসি, কালকে আর কিছু হয়নি। কালকে ভাইফোঁটা উপলক্ষে এতটাই বাড়িতে মেতেছিলাম যে কিছু ছবি তুলবা কিছু হয়ে ওঠেনি। তো চলে এলাম সন্ধেবেলা চায়। তো চলুন, 3 কাপ চা নিয়ে চলে এসেছি। বড়মা ভাসান হয়ে গেল আমাদের এতে নৈহাটিতে। সকাল থেকে আজকে লঞ্চ বন্ধ ছিল 12টা থেকে মোটামুটি 6টা অবধি। তো চলুন, তারপরে যেটা না বললে নয়, চা তো নিয়ে এসেছি। এইবার আসছে হচ্ছে কাল থেকে হচ্ছে ছট পুজো। যারা আমার কাছে স্টুডেন্টগুলো পড়ে তাদের কাছে শুনলাম যে কালকে হচ্ছে লাউ ভাত, তারপর দিন খান্না, তারপরে হচ্ছে ছট পুজো। মানে সোমবার হচ্ছে ছট পুজো, বিকেলে যাবে, আর মঙ্গলবারটা হচ্ছে সকালে যাবে। তা চলুন, উৎসব লেগেই আছে। তারপরে জগদ্ধাত্রী পুজো। তো তারপরে মোটামুটি এখন কিছুদিন স্থগিত আছে, তারপরে আবার নতুন করে হবে 25 তারিখ, মানে বড়দিন, খ্রিসমাস বড়দিন। ও, আমাদের এখানে কার্তিক পুজো আছে। হ্যাঁ, তো চলুন চাটাকে খেয়ে নিই পরে। তো চলুন, সন্ধেবেলা যেটা করেছি, ফিরে এই মাত্র যেটা করেছি সেটা হচ্ছে একটু জলখাবার, মুড়ি আর একটুখানি ঘরের কুমড়ো পেঁয়াজি করলাম সন্ধেবেলা জলখাবারে। তো আজকে গরমটা কিন্তু প্রচণ্ড আছে, সকাল থেকে প্রচুর রোদ উঠেছে, গরমটাও আছে। তো সন্ধেবেলায় জলখাবারটা একটু খেয়ে নিই, তারপরে পরে এসে কথা বলছি। চলে এলাম রাতের ডিনার নিয়ে। আর যেটা না বললেই নয়, আজকে কিন্তু বারবারই বলছি প্রচণ্ড গরম লাগছে। আমি কেন জানি না, গরমটা আজকে ভালোই আছে। আর আজকে বড়মা নিরঞ্জন হয়ে গেল, সকাল থেকে লঞ্চ বন্ধ ছিল, বিকেলবেলার পর লঞ্চ খুলেছে, তারপরে এই সমস্ত কিছু। আর ছেলেওদের জন্য আটকেই ছিল, সবাই আটকে গেছিলো। তো চলুন, যেটা একটা কথা যেন কেউ কালকে থেকে হচ্ছে আমাদের ছট পুজোর, কালকে হচ্ছে লাউ ভাত, তারপরে খান্না, তারপরে হচ্ছে ছট পুজোর দিনকে সকালবেলা সব পুজো দিতে যাবে গঙ্গায় সূর্যদেবকে। তো সেক্ষেত্রে যেটা না বললেই নয়, তো প্রত্যেকের ঘরে ঘরে আবার উৎসব লেগে গেছে। যারা ছট পুজো করেন তাদের কাল থেকে একদম নিরামিষ। আমাদের বাড়ির দিদি যে কাজ করেন তেনার বাড়িতেও ঠিক। আর আমার কাছে যেসব স্টুডেন্টরা পড়তে আসে তাদের বাড়িতেও কাল থেকে নিরামিষ। মানে কালকের দিন সবাই ওরা লাউ ভাত খাবে, তারপর দিনও ওদের উপোস থাকবে, মানে উপোস মানে একদম নিরামিষ খাবে। আর যারা বাড়িতে বারোরা পালন করে তারা তো করবেন। তো চলুন, উৎসব সবার জন্য একদম ধরাবাঁধা। তারপরেই আমাদের এখানে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, একদম রমরমা বাজার। ভালো লাগে এই পুজোগুলো এলে। আজকে আমি যখন ফিরি তখন আমি এই লঞ্চঘাট হয়ে আসিনি, আমি আমাদের শ্যামনগর থেকে তেলিনীপাড়া ঘাট পার হয়ে কী বল, তেলিনীপাড়া ঘাট থেকে পার হয়ে ভদ্রেশ্বর, ঠিক মানকুণ্ডু না, ভদ্রেশ্বর না, ওইখানে কোনটা একটা জায়গা উঠে ওখান থেকে আমি চলে আসি। তো আসার সময় দেখলাম পুরো চন্দননগর একদম সেজে উঠেছে, মানে না দেখলে বিশ্বাসই করা যায় না। আলো লাগানো হচ্ছে চারিদিকে, ঠাকুরের কমপ্লিট মোটামুটি মুখে ঢাকনা দেওয়া আছে, বেশ চারিদিকে একটা রবরব। মানে কাল থেকে নালে রবিবার থেকে তো একদম অবস্থা খারাপ, ওইদিকে যাওয়াই যাবে না। আর প্রচণ্ড ভিড়, অন্যরকম ব্যবস্থাও ভালো লাগে বেশ এরকমগুলো এলে। দেখা যাক কোন দিন একদিন যাব, দেখতে ইচ্ছা আছে অবশ্যই। সেটা রাতের বেলা হবে কি সকালবেলা হবে জানি না, তবে যাব। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।